প্রমাণ দেখিয়ে গোড়ার সামনে নেহার মুখোশ খুলে দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা নেহাকে বলে, তুমি তো দুদিন হলো ফিরেছো, আর তুমি কিনা এখানকার যারা স্মাগলার তাদেরকে চিনতে পারছো? বুঝতে পারছি না কিছু। তখন নেহা বলে, আসলে আমি বিদেশে থাকাকালীন এসব বিজনেস সম্পর্কে জানতাম, তখন কালোবাজারিদের খবরও জানতাম। আর এখানে আসার পরে ওরাই যে এসব স্মাগলিং করে বা কালোবাজারি করে সেটা আমি জেনেছিলাম। তার জন্য আমি মৈনাককে বলেছিলাম। তখনই গোরা বলে, কই আমাকে তো কিছু বললে না? আমাকে না বলে তুমি মৈনাককে কেন বলতে গেলে নেহা? তখন নেহা বলে, তোমার আর সময় কোথায়? তুমি তো তোমার বউকে নিয়ে ব্যস্ত। তোমরা রাত করে বেরিয়ে চলে গেলে। তাই আমি মৈনাককে ট্রাস্ট করেছিলাম, ভেবেছিলাম যে ওই পারবে এই গয়নাটাকে উদ্ধার করতে। তাই আমি মৈনাককে বলেছিলাম, আর মৈনাক গিয়েছিল। আর এখানে দেখো তোমরা কিনা মৈনাককে দোষারোপ করছো। তখন এলাকে নীরা নিয়ে বলে, দিদি ভাই তুই যা বলেছিলি না সেটাই সত্যি। ওর কতটা না মিথ্যে, দেখ না হলে এরকম ভাবে লাফালাফি করতে পারে। তখন ভিডিও দেখায় মোবাইলে, যা দেখে এলা মনে মনে বলে, তার মানে আমি যা ভেবেছি সেটাই সত্যি। মৈনাক স্যারের সঙ্গে ও শুরু থেকে জড়িত আছে। ওইদিকে নেহা বলে, আমি তো বুঝতে পারছি না যে হঠাৎ করে আলিয়ার অ্যাক্সিডেন্টের সঙ্গে গয়নার অ্যাক্সিডেন্টটা কি করে মিলিয়ে ফেলছেন আপনারা। আলিয়ার অ্যাক্সিডেন্টই হয়েছে। তখন এলা বলে, আচ্ছা নেহা, তুমি তো একজন মেয়ে মানুষ তাই না? মেয়ে হয়ে মেয়ের সম্মান বাঁচানোর চেষ্টা করছো না, উল্টো আরো অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছো। কেন? তুমি ধরা পড়ে যাবে বলে? তখন নেহা অবাক হয় আর বলে, এই যে এলা, তুমি তো আমাকে বললে যে আমি এসেছি দুদিন হয়েছে মাত্র, তাহলে আমার ধরা পড়ার ভয় কেন থাকবে বলো তো? আর তাছাড়া আমি এসে হতেই দেখেছি যে তুমি মৈনাককে যেইভাবে বারবার করে চেপে ধরছো, বারবার করে ক্রিমিনাল প্রমাণ করার চেষ্টা করছো। আর আজকে তো রীতিমতো মৈনাকের উপর হাত তুলেছো। তাই এবার কিন্তু তোমার শাস্তি হওয়া দরকার। জেল তো তোমার খাটা দরকার এলা। তখন এই কথাতেই গোরা বলে, শোনো নেহা, এটা না আমাদের ফ্যামিলি ব্যাপার। ফ্যামিলির ব্যাপার আমরা কিভাবে সলভ করব, কিভাবে সেটা হ্যান্ডেল করব, সেটা আমাদের ব্যাপার। সেটা তো তোমাকে নাক গলাতে হবে না। বুঝতে পেরেছো? তাই এলা যা করেছে একদম ঠিক কাজ করেছে। তখন এই কথাতেই গোরা বলে, আলিয়া বলবে যে আলিয়ার সঙ্গে কি হয়েছিল। তখন নেহা বলে, হ্যাঁ আমি তো তাই বলছি। আলিয়া তো কিছু বলছে না যে মৈনাক যে এই কাজটা করেছে ওর কাছে কোনো প্রমাণ আছে কিনা। তখন এলা আলিয়াকে বলে, আলিয়া আমি জানি তুমি খুব স্ট্রং, কিন্তু তুমি আমাকে ফোনে কিছু একটা বলার চেষ্টা করছিলে। কি বলার চেষ্টা করছিলে বলো? আমার না সেই কথাগুলো এখনো কানে বাজছে। তখন মৈনাক বলে, হ্যাঁ বলো না, বলে দাও। এলা যেটা শুনতে চাইছে বলে দাও। তুমি তো এটাই বলবে যে আমি আমি এই সব কিছুর জন্য দায়ী। বলো, তাহলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাক। আমি তো এটাই চাই, আমাকে পুলিশ ধরে নিয়ে যাক। আমি না চাই না যে এই প্রতিদিন আমাকে নিয়ে ঝামেলা হোক আর তোমার জীবন থেকে আমি বেরিয়ে যাই। তোমাকে তো আমি ভালোবাসি না, তোমাকে আমি ভালো রাখতে পারিনি। আমি হলাম অপদার্থ। এবার আমাকে ধরে নিয়ে যাক, তাহলেই তোমাকে কেউ ক্রিমিনালের বউ বলবে না। বুঝতে পেরেছো? তখনই আলিয়া বলে, না না, মৈনাক কিছু করেনি। মৈনাক নির্দোষ। মৈনাকের কোনো দোষ নেই। তখনই ঠাম্মি পুলিশ অফিসারকে বলে, অফিসার আপনার কাছে ক্ষমা চাইছি আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনার আমার দিদি ভাই কি বললো বুঝতেই তো পাচ্ছেন। এবার আমাদেরকে একা ছেড়ে দিন। তখনই অফিসার সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে গোরার মা বলে, হ্যাঁ আলিয়ারও একটু রেস্ট নেওয়া দরকার। তখনই সংযুক্তা মৈনাককে বলে, মৈনাক বাবা, তুমি আলিয়াকে নিয়ে উপরে যাও। আর সবার হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আর এলার হয়েও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার মেয়েটার যোগ্য, এগুলো মনে রেখো না। তখন মৈনাক মনে মনে বলে, আমি মনে রাখবো না আবার? এগুলো সব সুদে আসলে গুনে গুনে ফেরত দেব। তখন এলা তাকিয়ে থাকে মৈনাকের দিকে। তারপরে সবাই চলে গেলেই এলা গোরাকে বলে, মিস্টার সেন বিশ্বাস করুন, মৈনাক স্যার যেরকমটা উপরে দেখায় উনি কিন্তু ওরকমটা নয়। আর আলিয়া কেন মিথ্যে কথা বললো আমি জানি না। উনি উপরে উপরে ভালো মানুষকে দেখায়। আপনি আমাকে বিশ্বাস করছেন তো? এসব কিছুর পিছনে উনি রয়েছে। তখন গোরা বলে, আমি জানি এলা, আমি বিশ্বাস করি। আপনি যেটা বলছেন সবটা সত্যি। মৈনাক যেরকমটা দেখায় ওরকমটা নয়। তখন ঐশী বলে, দিদি ভাই এবার এমন একটা প্ল্যান করতে হবে যাতে মৈনাক নিজেই ধরা পড়ে। তখন গোরা বলে, হ্যাঁ আপনি প্ল্যান করুন, আমি আপনার সঙ্গে আছি। তখন তো এলা মনে মনে বলে, শুধু মৈনাক স্যার নয়, নেহাও যে এই সব কিছুর সঙ্গে জড়িত আছে সেটাও আমি প্রমাণ করে দেব। তখনই এলা একা একা ভাবতে থাকে, আলিয়া হঠাৎ করে সবটা অস্বীকার করলো কেন? কিসের ভয়ে? কিসের ভয় এত মৈনাক স্যারকে? ঠিক তখনই এলা দেখতে পায় যে সিঁড়ির সামনে এসে আলিয়া দাঁড়িয়েছে। আর তখনই মৈনাক আলিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে। তখনই এলা চিৎকার করে ওঠে। তখন দেখা যাবে এলা স্বপ্নে দেখছিল। এলা স্বপ্ন থেকে আলিয়া বলে চিৎকার করে উঠলেই তখন গোরা বলে, এ কি এলা, কি হয়েছে?
কি হয়েছে? এভাবে আলিয়া করে চিৎকার করলেন কেন? তখনই এলা বলে, আসলে আমার না খুব ভয় করছে। আলিয়ার শরীরটা তো ভালো নয়। আর তাছাড়া কে বা কারা আলিয়ার উপর হামলা করেছিল সেটাও তো জানি না। আর মৈনাক স্যার কি করবে সেটাও তো জানি না। তখন গোরা বলে, আমিও জানি যে মৈনাক সব সত্যিটা বলছে না। মৈনাকের মধ্যে কিছু একটা আছে। কিন্তু আলিয়াকে কারা মারতে চেয়েছিল সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখন এলা বলে, ঠিক বলেছেন। আসলে মৈনাক স্যার আলিয়াকে বিয়ে করে আমাদেরকে শেষ করার জন্যই এই বাড়িতে ঢুকেছে। তখন দেখা যাবে এলাকে জল খাওয়ায় গোরা। তখনই এলার ভীষণ লেগে গেলেই গোরা গোরা এসে এলার কাছাকাছি এসে এলাকে শান্ত করার চেষ্টা করে। তখন সেখানে এসে হাজির হয় নেহা। তখন নেহাকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে এলা। অন্যদিকে মৈনাক একটা হীরের ব্রেসলেট এনে আলিয়াকে পরিয়ে দেয়। তখন আলিয়া বলে, মৈনাক হাতে ব্যথা পাচ্ছি, ছাড়ো। তারপরে মৈনাক বলে, দেখো তুমি এখন ঘুমোতে পারবে না তো, তোমার জন্য অনেক কিছু আছে বাকি আরো। এই বলে একটা ছুরি নিলেই আলিয়া ভয় পেয়ে যায়। তখন মৈনাক হাসে আর বলে, ভয় পেয়ে গেল তো? আমি তো তোমার জন্য ফল এনেছি। আমার বউটা অসুস্থ, ফল খাওয়াতে হবে তো, তার জন্যই তো ফল নিয়ে এসেছি। তোমার সেবা করতে হবে তো। তখন আলিয়া বলে, আচ্ছা মৈনাক, ওই গুন্ডাগুলো কারা ছিল? আমি জানি এগুলো তোমার লোক ছিল। তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে, তাই না? তখন মৈনাক অবাক হয়ে আলিয়ার দিকে তাকিয়ে থাকে। তখন আলিয়া বলে, আমি এটা বুঝতে পেরেছি। ওদের না ছিনতাই করার চিন্তা ভাবনা ছিল, না খারাপ কোনো উদ্দেশ্য ছিল। ওরা শুধুমাত্র আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কেন মৈনাক? কেন? তখন মৈনাক রাগান্বিতভাবে আলিয়ার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে এলা নেহাকে বলে, কি নেহা তুমি এখানে? তখন নেহা বলে, হ্যাঁ, আমার ব্যাগটা এখানে ছিল, সেটাই নিতে এসেছি। তখন এলা বলে, সকালেও তো নিতে পারতে না? আর এতটুকু ম্যানেজ বোধও কি নেই যে কারো ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? এতটুকু শিক্ষাও কি তুমি পাওনি? তখন নেহা বলে, না এলা, আমার মধ্যে সেই শিক্ষাটা আছে। তবে আমি আর গোরা লন্ডনে কিন্তু একসঙ্গেই থাকতাম, সেটা মনে হয় তুমি জানো না, তাই না? আমি আর গোরা লিভ ইন করতাম। আর তখন আমাদের মধ্যে না এই যে ম্যানেজ বোধ এগুলো কিছু ছিল না। তোমাকে হয়তোবা গোরা এসব কিছু বলেনি, তাই না? তখন এলা অবাক হয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। তখন গোরা মনে মনে বলে, আমি তো রাগের মাথায় সেদিন এলাকে যা তা বলে দিয়েছিলাম। এলা কি আমার কথা বিশ্বাস করেছে? তখন নেহা বলে, কি ব্যাপার এলা, তোমাকে নিশ্চয়ই গোরা আমাদের সম্পর্কে কিছু বলেনি? তখন গোরা তাকিয়ে থাকে নেহার দিকে আর মনে মনে ভাবতে থাকে যে এলাকে আমি এখনো সত্যিটা বলতে পারিনি। আমার জীবনে যে কেউ কারো কোনো জায়গা ছিল না, সেটা কি এরা বিশ্বাস করবে? ওইদিকে মৈনাক বলে, শোনো আলিয়া, কে কখন কার শত্রু হয়ে যায়, কে কাকে মেরে ফেলার চেষ্টা করে কেউ কিন্তু বুঝতে পারে না। তাই তোমাকে বলছি, শুধু শুধু অযথা আমাকে সন্দেহ করো না। তখন আলিয়া বলে, আমি জানি তোমার মোটিভ আছে আমাকে শেষ করে দেওয়ার। কারণ আমি তোমাকে সন্দেহ করছিলাম, বারবার করে তোমাকে জিজ্ঞাসা করছিলাম। সেজন্য তুমি রেগে গিয়েছিলে। আর তোমার পিছুও নিয়েছিলাম। সেজন্যই তুমি এটা করেছো। তখন মৈনাক বলে, ও আচ্ছা, তুমি আমাকে সন্দেহ করছো, তাই তো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করলাম, তোমার যত্ন করলাম, তোমাকে ডায়মন্ডের ব্রেসলেট দিলাম। তখনই আলিয়া বলে, আমি তো তোমার কাছে এসব কিছু চাইনি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি মৈনাক। আমি এদেশের কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না। আমার শত্রু কোথা থেকে আসবে? আর তাছাড়া বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে আমি বিয়ে করেছি। আর তুমি কিনা আমাকে মেরে ফেলার চেষ্টা করছো। তখন মৈনাক বলে, বেশ, আমাকে তুমি সন্দেহ করছো তো? সন্দেহ করে আমার দিকে আঙুল তুলছো। তাহলে পুলিশের কাছে কেন বললে না যে আমি সবকিছু করেছি? তাহলে পুলিশ ধরে নিয়ে যেত আমাকে। তখন আলিয়া বলে, না, আমি চাইনি যে তোমার আর আমার সম্মানটা শেষ হোক। তাই আমি পুলিশের কাছে কিছু বলতে চাইনি। তার মানে এটা নয় যে তুমি কিচ্ছু করনি। তুমি এই বাড়ির সবাইকে শেষ করতে চাও। আমাকে বিয়ে করে তুমি এই বাড়িতে ঢুকে এসেছো। তুমি আমাকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করেছো। তখনই মৈনাক আলিয়ার মুখ চেপে ধরে আর বলে, ও আচ্ছা, এখন আমাকে সন্দেহ করছো, আমাকে বিয়ে করে পস্তাচ্ছ, তাই তো? এখন মনে হচ্ছে যে আমি মিথ্যে নাটক করছি। হ্যাঁ, আমি মিথ্যে নাটক করছি। এখন কি করবে? আলাদা হয়ে যাবে আমার থেকে? তাহলে আলাদা হয়ে যাও না। আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই হয়ে আছি। আলাদা হয়ে যাও। এই বলেই একটা ছুরি নিয়ে নিজে মরে যাওয়ার নাটক করতে থাকে মৈনাক আর বলে, আমার জীবন রেখে কি হবে? আমি নিজেকে শেষ করে দেব। আমাকে তো তুমি বিশ্বাস করো না, এবারে কেউ বিশ্বাস করে না। তখনই আলিয়া মৈনাকের নাটকে ভুলে গিয়ে বলে, না না মৈনাক, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে আমাকে ছেড়ে তুমি যেও না। আমি তোমাকে আর কোনোদিনও অবিশ্বাস করব না। তখন মৈনাক মনে মনে খুব খুশি আর বলে, তোমার এই অন্ধ ভালোবাসাটাই তো আমার দরকার। ওইদিকে এলা নেহাকে এসে বলে, লিভ ইন মানে জানো তুমি নেহা? শোনো, ওইদিন মিস্টার সেন আমাকে যখন বলেছিল তখন আমি মিস্টার সেনের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলাম। তখন জানতে পারি তোমরা ৩ বন্ধু একসঙ্গে থাকতে। ৩টা রুমে ৩ জন থাকতে। আর সেখানে
মিস্টার সেন যখন তার বাড়ি থেকে কোনো রকম কোনো খরচ নেয়নি, তাহলে স্বাভাবিক রুম শেয়ার করে থাকা বা ফ্ল্যাট শেয়ার করে থাকা, সেটাকে না লিভ ইন বলে না। লিভ ইন মানে হয়তোবা তুমি জানো না। আর ওই বিদেশে তোমরা কি করেছো না করেছো সেটা তো এখানে বলে কোনো লাভ নেই নেহা। এখানে বলে তোমার কোনো ফায়দা হবে না। শোনো, আমি মিস্টার সেনকে ভালো করে জানি, ভালো করে চিনি। তোমাদের মধ্যে যদি কিছু থেকেও থাকে না, এসব কথা এখানে উঠাতে যেও না। এখানে বলতে যেও না। তোমার তেমন কোনো ফায়দা হবে বলে মনে হচ্ছে না। তখন তো নেহা ভালোভাবে জব্দ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।